এই যে পাউডার ব্লু কালার কম্বিনেশন ডাটা দেখি। আপনারা একটু ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে রাখবেন। কারণ হলো যখন আমাদেরকে ছবি পাঠাবেন ট্রাই করবেন ক্যাটালগের ছবিটা পাঠাইতে। তখন আমরা খুব তাড়াতাড়ি আপনাকে বলতে পারবো যে এটা কোন সিরিজের কোন ড্রেসটা এবং আমাদের স্টকে এভেইলেবল আছে কিনা। কারণ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এত পরিমাণে ড্রেস আমাদের স্টকে এসছে, মডারেটররা কনফিউজ হয়ে যায় যে এটা কোন সিরিজের ড্রেস। এটা গেল পাউডার ব্লু কালার কম্বিনেশনের মধ্যে যে ড্রেসটা দেখেছিলাম সেটার ফ্রন্ট পার্টটা। কালারগুলা মাশাআল্লাহ একদম খুবই সুন্দর আসছে। বাট আমি বলব ক্যামেরায় এক্সাক্ট কালারটা কিন্তু দেখা যায় না। বাট ক্যামেরার থেকে আরো বেটার কালারগুলো, হ্যাঁ? এটা হলো ফ্রন্ট পার্টটা চুন্ডি প্রিন্ট আছে এখানে। আর মেইনলি এই পোরশনটা হলো নেক পোরশন এবং এখানেই এমব্রয়ডারি কাজ করা। আমি লোয়ার পোরশনটাও দেখাই দিই, আপনারা আসলে বুঝতে পারছেন লোয়ার পোরশনটা কেমন হতে পারে। লোয়ার পোরশনে কিন্তু কোনো ধরনের কোনো আ ডিজাইন নেই। বাট এখানে কিন্তু একটা আ ইয়ে থাকবে আপনার অর্গানজা লেস থাকবে। এই যে অর্গানজা লেস থাকবে একটা। আমি অর্গানজা লেসটা দেখাই দেই। অর্গানজা লেসটা মেইনলি ফ্রন্ট নেকে যেই এটা এমব্রয়ডারিটা আছে সেই এমব্রয়ডারির সাথে ম্যাচিং করা। এই যে অর্গানজা লেস দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটু আ হোয়াইট না বাট ব্লু কালারের হালকা একটু স্কাই ব্লু টাইপ আছে এখানে। এই যে দেখেন কত সুন্দর ম্যাচিং হয়ে যাবে আপনারা যখন বানাবেন। খুবই প্রিমিয়াম কিন্তু এগুলো। আ গুলজি ব্র্যান্ডের মর্যাদা 13 সিরিজ কিন্তু আমরা এখন দেখাচ্ছি। আপনারা যারা পাকিস্তানি ড্রেস ব্যবহার করেন তারা জানেন যে এটা কতটা প্রিমিয়াম হয় ওদের ড্রেসগুলো। আর এটা হলো সেই পাউডার ব্লু কালার কম্বিনেশনের মধ্যে যেই দোপাট্টাটা সরি সালোয়ারটা কিন্তু ২.৫ হাত বহর, পৌনে ৩ গজ কাপড়, বডির সাথে একদম ম্যাচিং করা। হুম? বডির সাথে কালার কন্ট্রাস্ট গুলো ম্যাচিং করা। তো এখানে আমি ব্যাক পোরশন এবং স্লিভসটা একটু আমি দেখাই দেই। ব্যাক পোরশন এবং স্লিভস এটা কিন্তু সেম টু সেম থাকবে। এটা গেল ব্যাক পোরশনের লোয়ার পার্টটা মেইনলি এইটা। আমি উল্টা দেখিয়ে ফেলেছি। এটা হলো মেইনলি ব্যাক পোরশনের লোয়ার পার্টটা। আর এটা হলো ব্যাক পোরশনের আপার পার্ট। মানে নেক পোরশন হবে এটা ব্যাক পার্টের, হ্যাঁ? আর এখানেও কিন্তু ওই যে যেই একটা এক্সট্রা প্যানেলের কথা বলেছিলাম, এই প্যানেলের সাথে কিন্তু এটাও আছে। এই যে এটা হলো প্যানেল, এক্সট্রা একটা প্যানেল দেওয়া আছে। প্রত্যেকটা ড্রেসের সাথে আছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট ২ টার সাথেই আছে। তো আপনারা এটা চাইলে সালোয়ারের লোয়ার পোরশন ব্যবহার করতে পারবেন অথবা আ আপনার ইয়েতে আ হাতায় ব্যবহার করতে পারবেন। এটা গেল মেইনলি আমাদের স্লিভসের পোরশনটা, হ্যাঁ? স্লিভস কিন্তু হিউজ পরিমাণে লম্বা আর এখানে কাপড় থাকবে 70 প্লাস এবং 46 থাকবে হাইট। সো হিউজ কাপড় এখানে মাশাআল্লাহ। তো এটা হলো পাকিস্তানি ড্রেসের বৈশিষ্ট্য। বিশেষ করে অরিজিনাল ড্রেসের বৈশিষ্ট্য কিন্তু এইটাই যে এখানে কাপড় কখনোই কম থাকে না। ওরা হিউজ পরিমাণে কিন্তু কাপড় দিয়ে দেয়। আ এই যে দেখেন, কারণ হলো ওদের ড্রেসগুলো কিন্তু শুধু পাকিস্তানি ড্রেস মানে পাকিস্তানি মানুষ পড়বে এটা না। মানে সবার চিন্তাভাবনা করে এরকম বানায় যে কেউ একটু হেলথি থাকবে তারাও পড়তে পারবে। হুম? সবার জন্য কিন্তু ওরা বানায়। আর এইটা গেল দোপাট্টাটা আমার হাতে এখন যেটা আছে দোপাট্টাটা দেখেন কাটওয়ার্ক করা এমব্রয়ডারি কাটওয়ার্ক। ফিনিশিং দেখেন মাশাআল্লাহ! এত সুন্দর ফিনিশিং এবং এত কমফোর্ট, সুপার কমফোর্ট যেটাকে বলে। সো আপনারা হাতে না নিলে কিন্তু এগুলো আর বুঝবেন না। সো লিমিটেড স্টক কিন্তু আমাদের কাছে আছে। যেটাই আপনার পছন্দ হয় কাইন্ডলি একটু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে এখনই পাঠিয়ে দেন। এটা হলো দোপাট্টাটা। দোপাট্টাটা মেইনলি ওই যে পাউডার ব্লু কালার বলে সেটাকে বলে সেই কালার এবং ব্লু কালার কম্বিনেশন কিন্তু এখানে আছে। অফ হোয়াইট আছে সামথিং কিছু লেফ আবার কিছু গ্লিটার ইফেক্ট দেওয়া আছে। হোয়াইট আপনারা হাতে নিলে বুঝবেন গ্লিটার কিছু ইফেক্ট দেওয়া আছে। আর সাইড পোরশন এ দেখেন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আর লোয়ার পোরশন এ এন্ডিং এ কিন্তু এরকম একটা বর্ডার দেওয়া আছে। এটা কিন্তু রাউন্ড বর্ডার প্রত্যেকটার সাথে কিন্তু আছে। আমি সাইড থেকে এর ফিনিশিংটা দেখাই দিচ্ছি। এই যে দেখেন, এখানে কিন্তু এমব্রয়ডারি কাট ওয়ার্ক করা। সো হিউজ পরিমাণে কিন্তু প্রিমিয়াম এটা। মাশাআল্লাহ! কতটা প্রিমিয়াম একদম সুপার সফট। আমি প্রত্যেকটা দোপাট্টা এভাবে দেখিয়ে দিচ্ছি। কারণ আপনারা যখন এগুলো ব্যবহার করবেন, যখন গায়ে দিবেন তখন কিন্তু আসলেই অনুমান করা দুঃসাধ্য হয়ে যাবে যে গায়ে কিছু ব্যবহার করেছেন কিনা বা কিছু কোনো কাপড় আছে কিনা। খুবই কিন্তু কমফোর্ট মানে এতটা কমফোর্ট আর এতটা সফট এজন্য আমি বলেছি এই কথাটা বারবার।